আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে ব্রেকিং নিউজ চলছে চ্যানেল 24-এ। সেটি হচ্ছে কালকের মধ্যেই নির্বাহী আদেশের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হবে। আর ওবায়দুল কাদেরের একটি বক্তব্য, জামাত নিষিদ্ধে আইনি বিষয় দেখে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। তাহলে আইনমন্ত্রী কি বলছেন যে কালকের মধ্যেই নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা হবে। আর তিনি বলছেন যে জামাত নিষিদ্ধের জন্য আইনি বিষয়টি ভালোভাবে দেখে সরকার পরবর্তীতে পদক্ষেপ নেবে, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে এই অপশক্তি স্বাধীন বাংলাদেশে আর সুযোগ না পায়। তাহলে ওবায়দুল কাদের আইনের কথা বলছেন, আর কি বলছেন আইনমন্ত্রী কি বলছেন নির্বাহী আদেশের মধ্যে। তাহলে মিলল না। তার মানে তারা যে কি করবেন তারা নিজেরাই জানেন না। দুই মন্ত্রীর দুই রকম বক্তব্য। তার মানে হচ্ছে সরকার যে কি পরিমাণ দ্বিধাগ্রস্ত, কি পরিমাণ তারা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে বা নিজেদেরকে আত্মরক্ষা করবে সেটি উপায় খুঁজে বেড়াচ্ছেন। এই জন্য সম্পূর্ণ যেই ইস্যুটা দরকার ছিল, কালকে 14 দলের মিটিং ছিল, 14 দলের মিটিংয়ের পর ওবায়দুল কাদের এটা ঘোষণা করলেন। আজকে আবার একটু ভিন্নভাবে বলার চেষ্টা করলেন যে আইন দেখতে হবে, আর নির্বাহী আদেশের মধ্য দিয়ে কালকেই করা হবে বলে আইনমন্ত্রী জানাচ্ছেন। তো তার মানে হচ্ছে পুরো আওলা একটা অবস্থা তাদের, এবং এটা হয় স্বাভাবিক। তারা বর্তমান যে ভয়ঙ্কর যেই হতাহতের ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই ধামাচাপা দিতে পারছে না, এবং ব্যাপক যে নিপীড়ন চলছে, প্রতিনিয়ত যে শত শত মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, কারাগারগুলো ইতিমধ্যে ভরে গেছে এবং কত মানুষ মারা গেছে তার কোনো ইয়াত্তা নেই। এই ঘটনাটাকে এক ধরনের বলা যায় যে এই ঘটনার দায়টা অন্য পক্ষের উপর চাপিয়ে দিয়ে তারা আত্মরক্ষার চেষ্টা করছেন। এই জন্য প্রথম থেকে দেখেন এই আন্দোলনের শুরু থেকেই তারা বারবার বলছে জামাত বিএনপি, জামাত বিএনপি। কালকে বিএনপির নামটা উচ্চারণ হয়নি, উচ্চারণ হলেও নিষিদ্ধের জায়গাটা আসলো জামাত এবং শিবির। তাহলে কথা হলো যে এতদিন তাহলে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়নি কেন? এই যে 14 দলের হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন সহ অনেকেই তো অনেক দিন থেকে বলছিল যে যখন নাকি তাদের বিচার হচ্ছিল শীর্ষ নেতাদের, তখনও কিন্তু করেনি। তার মানে এটা সবসময় তারা জামাতকে নিয়ে একটা রাজনীতি করতে চেয়েছে এবং বিএনপিকে বলার চেষ্টা করছে, ঘায়েল করার চেষ্টা করেছে জামাতকে দিয়ে। কিন্তু যেই মাত্র বিএনপি ঘোষণা করলো জাতীয় ঐক্যের, জামাত সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে, তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেল। তখন হলো এক জাতীয় ঐক্য, অন্যদিকে হচ্ছে এই ঘটনাটার ইস্যুটা অন্যদিকে ডাইভার্ট করা তারা খুবই প্রয়োজন মনে করলো। এর আগে তারা বারবার চেষ্টা করেছে যে না, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বিশাল ব্যাপার, মেট্রো রেল, তারপরে টিভি স্টেশন, ডাটা সেন্টার, তারপরে আর কি কি দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, এই সমস্তগুলি দিয়ে তারা চেষ্টা করলো যে ক্ষয়ক্ষতির কারণে মানুষ যাতে একদম হুলস্থুল হয়, হ্যাঁ হ্যাঁ এটা কি হলো। কিন্তু দেখলো যে না, এটা হচ্ছে না, বরং নিন্দার ঝড় বইল যে এত মানুষ হতাহত, মানুষের মূল্য কম, জীবনের মূল্য কম, অবকাঠামোর মূল্য বেশি। এই প্রশ্নটা যখন আসলো তখন আবার তাড়াতাড়ি করে তারা ওই হতাহতের দ্বারে দ্বারে গেল, হাসপাতালে গেল, কিছু মানুষকে নিয়ে এসে সাহায্য দিল, তাদেরকে সান্ত্বনা দিল যে এই ঘটনার বিচার করা হবে। আবার পাশাপাশি দেখা গেল ছাত্রলীগের কিছু নেত্রী গেলেন ইয়েতে গণভবনে, প্রধানমন্ত্রী তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। অথচ এটা সবার সাক্ষী যে 16 তারিখ অথবা 17 তারিখে জুলাই কি পরিমাণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নির্যাতন করা হয়েছে, যেভাবে পেটানো হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, একটা মেয়ে তো মারাই গেল। এইটার ব্যাপারে তাদেরকে ডেকে নিয়ে কিন্তু সান্ত্বনা দেওয়া হলো না। সাধারণ শিক্ষার্থীরা যে মার খেলো সেদিন, সেটা তো অকল্পনীয়, এবং সেই কারণে পরের দিন স্কুলের বাচ্চারা পর্যন্ত প্রতিবাদে নেমে গেল, তাদেরকে সান্ত্বনা দেওয়া হলো না। ছাত্রলীগের নেত্রীকে, যারা গত 15টা বছর এই ছাত্রলীগ নেত্রী সহ ছাত্রলীগ যারা ছাত্রদেরকে হলে হলে জিম্মি করে, যাদেরকে জোর করে রাজনীতি করালো, যাদেরকে গণরুমে থাকতে বাধ্য করা হলো, কোনো নিয়ন্ত্রণ নেই বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের যে ওই হলগুলোর যে রুম বন্টনের, অর্থাৎ যা খুশি তাই তারা স্বেচ্ছাচারিতা করলো এবং এই সাধারণ শিক্ষার্থীদেরকে অত্যাচার নির্যাতন করলো, তাদেরকে জোরপূর্বক মিছিলে আনালো। এইগুলোর কোনো বিচার নেই, হুট করে তাদেরকে সান্ত্বনা দেওয়া হলো। যাই হোক,
কথা হচ্ছে যে এখন সরকার যেটা চাচ্ছে, বারবার তারা ডাইভার্ট করার চেষ্টা করছে, ইস্যুটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে মূল ইস্যুতে, অর্থাৎ এই ব্যাপক হতাহতের দায়ের কারণে যারা দায়ী, সরকারের যে জবাবদিহিতা চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে তোর কোটা তুই নিয়ে শহীদ ভাইদের ফিরিয়ে দে, এই বিচারের আন্তর্জাতিক তদন্ত দাবি করা হচ্ছে। এবং যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত তাদের বিচার, কাদের উস্কানিতে এই ঘটনা সংঘটিত ঘটলো তাদের বিচার, এই বিচারের দাবি উপেক্ষা করে এখন ইস্যু ঘুরানো হচ্ছে জামাত শিবির, যে তাদের কারণেই নাকি এই নাশকতা হয়েছে, অরাজকতা হয়েছে। মানুষ কি এগুলি বোকা? এত সহজে এটা বিশ্বাস করবে? আর জামাত তো মানে অনেক দিন থেকে অঘোষিতভাবে নিষিদ্ধ। তো অঘোষিত নিষিদ্ধ দলকে আনুষ্ঠানিক নিষিদ্ধ করলে কি আসবে যাবে? জামাত মানে শেষ হয়ে যাবে? এত সোজা, এত সোজা। আওয়ামী লীগ বহুকাল রাজনীতি করতে পারেনি, সেই 15ই আগস্টের পরে সব দলই তো নিষিদ্ধ ছিল। তা আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল? গেছে কখনো? সম্ভব হয়েছে? হয়নি। তো জামাত তো আরো তারা আদর্শগতভাবে তারা যে পরিমাণে স্ট্রং এবং তাদের যে নেটওয়ার্ক, সেটা এক নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে। এমনিতেই তারা গত 15 বছর ধরেই অঘোষিতভাবে নিষিদ্ধ, বাস এক নির্বাহী আদেশ দেওয়ার মধ্য দিয়ে জামাত শেষ হয়ে যাবে? বরং এটার মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আরো ভুল বোঝাবুঝি হবে, আরো মত পার্থক্য তীব্র হবে। কেননা পশ্চিমা দেশগুলো মনে করে যে ইসলামী সংগঠনগুলো যদি তারা গণতান্ত্রিক রাজনীতি করে তাহলে তারা ওপেন থাকে, তাহলে কোনো বিপদ থাকে না। কিন্তু যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে জঙ্গি বা সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে এবং সেই সংখ্যা থাকে। তাহলে সরকার কি সেটাকেই উৎসাহিত করছে যে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাক? আন্ডারগ্রাউন্ডে যে রাজনীতি কোন দিকে ধাবিত হয়, অতীতের অভিজ্ঞতা কি নেই? সরকার এখন আসলেই মাথা নষ্ট। এই কারণে আজকে ওবায়দুল কাদের বলছে আইন দেখতে হবে, আর আইনমন্ত্রী বলতেছেন নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে। বোঝেন অবস্থা দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।